কিসের ভিত্তিতে যুদ্ধবিরতি হচ্ছে আমরা কেউ জানি না। চুক্তি ভঙ্গ করা, লঙ্ঘন করার এবং চুক্তি বাতিল করার নজির ট্রাম্পের কাছে বহু। অন্যরা শুধুই বলেছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আমরাও জবাব দেব, কিন্তু তারা ধৈর্য ধরেছে। ইসরায়েল কখনোই ধৈর্য ধরেনি। এখন নতুন করে ইরানকে চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে ইরান নিজেই। দীর্ঘ যুদ্ধের পর থেকে পৃথিবী কি বের হয়ে আসলো কি না, এই প্রশ্নের সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, সত্যি কি ইরান একাই এই যুদ্ধের চিত্র পট ঘুরিয়ে দিয়েছে কিনা? ইরান ভার্সাস ইসরায়েল আমেরিকা, এই দুটো শক্তি, আমি বারবার বলছি ইসরায়েল এবং আমেরিকা একটা শক্তি আর ইরান আর একটা শক্তি। এই দুটো শক্তির ভেতরে একটা চূড়ান্ত লড়াই, চূড়ান্ত বোঝাপড়া হবেই। অর্থাৎ তাদের যে আদর্শিক এবং নৈতিক জায়গা আন্তর্জাতিক অঙ্গনে বা আঞ্চলিক প্রেক্ষাপটে, আঞ্চলিক পর্যায়ে, তাতে মানে এই দুই শক্তির ভেতরে লড়াই অনিবার্য এবং এই লড়াই আজ হবে না কাল হবে, এটাই প্রশ্ন। সেক্ষেত্রে আমরা আপাতত দেখছি যে যুদ্ধবিরতি হয়েছে, এ নিয়ে কিন্তু লিখিত কোনো চুক্তি হয়নি এখনো পর্যন্ত, এবং কিসের ভিত্তিতে যুদ্ধবিরতি হয়েছে আমরা কেউ জানি না। ইরানের পক্ষ আপাতত যে প্রেক্ষাপটে যে সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধ, তার কোনোটারই সুরাহা হয়নি। না গাজার প্রশ্ন, না ইরানের পরমাণু স্থাপনা যে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে অন্যায়ভাবে, একটা স্বাধীন সার্বভৌম দেশের কোনো স্থাপনা এভাবে ধ্বংস করে দিতে পারে না। এবং ইরান এনপিটিতে সই করা একটা দেশ, ইসরায়েল সেখানে সই করেনি এরকম একটা দেশ। তারপরে ইরান কোনো দেশের উপর আগ্রাসন চালাতে যায়নি, তারা আগ্রাসন চালিয়েছে। এই সমস্ত সব প্রেক্ষাপটে অনেক হিসাব নিকাশ, যুদ্ধবিরতি যদি কার্যকর করতেও হয় লিখিতভাবে, তাহলেও অনেক বোঝাপড়া এখানেই বাকি। ফলে এই যুদ্ধবিরতি আসলে কার্যত বড় কোনো যুদ্ধবিরতি না, এবং এর ভেতর দিয়ে আমরা বড় কিছু পাচ্ছি বা শান্তির বাতাবরণ বয়ে গেল, শান্তির আবহ বয়ে গেল, শান্তির নহর বয়ে গেল, এর কোনোটাই বলার এবং ভাবার কারণ নেই। সেক্ষেত্রে এই আপাতত যুদ্ধবিরতি দেখছি, কিন্তু এটি আসলে মোটেই চূড়ান্ত নয়, এটা টেকসই নয়, যে কোনো সময় এটা ভাঙতে পারে। আরও এই আশঙ্কা আমার জোরালো এই কারণে যে আমরা আমেরিকাকে আন্তর্জাতিক চুক্তি, বহু চুক্তি থেকে বেরিয়ে যেতে দেখেছি। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন আগের টার্মে ক্ষমতা ছিলেন তখন অনেকগুলো চুক্তি থেকে বেরিয়ে গেছে। তার ভেতরে এই যে ইরানের সাথে যে পরমাণু চুক্তি হয়েছিল ছয় জাতি গোষ্ঠীর 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে, সেই চুক্তি থেকে এনেই বের করে গেছে 2018 সালে চুক্তি ভঙ্গ করা, লঙ্ঘন করার এবং চুক্তি বাতিল করার নজির ট্রাম্পের কাছে বহু। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমরা গাজায় যে যুদ্ধবিরতি বারবার দেখছি, ইসরায়েলের সাথে গাজার যোদ্ধাদের, হামাস যোদ্ধাদের বা ফিলিস্তিনের যোদ্ধাদের যে চুক্তি হয়েছে বারবার, সেগুলো লিখিত চুক্তি মোটামুটি। তারপরেও আমরা দেখছি যে ইসরায়েল সেই চুক্তি লঙ্ঘন করেছে। একইভাবে লঙ্ঘন করেছে হিজবুল্লাহর সাথে চুক্তি, লেবাননের হিজবুল্লাহর সাথে চুক্তি। প্রত্যেকটা জায়গায় ইসরায়েল লঙ্ঘনকারী, অন্যরা কেউ না। এবং এমনও দেখা গেছে অন্যরা শুধুই বলেছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আমরাও জবাব দেব, কিন্তু তারা ধৈর্য ধরেছে, ইসরায়েল কখনোই ধৈর্য ধরেনি। সেক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলতে পারি, বা আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি, এ কথা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, যে আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে আগ্রাসী শক্তি। ফলে তারা চুক্তি যেমন মানে না, আন্তর্জাতিক আইন কানুন, নিয়ম নীতি, কূটনীতি মানে না। এই ইরানের উপরে হামলা চালিয়েছে যখন ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল, অর্থাৎ তারা কূটনীতিও মানে না। সেক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল এই চুক্তি যে কোনো সময় লঙ্ঘন করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আর আরেকটা প্রশ্ন বলছিলেন যে এই শেষের প্রশ্নটা কি ছিল? যে একই সঙ্গে আমি ইরানের, সত্যিই কি ইরান একাই এই পৃথিবীর এই যুদ্ধের চিত্রটাকে বা মোড়টাকে ঘুরিয়ে দিল কি? ডেফিনেটলি ইরান অবশ্যই একাই চিত্র ঘুরিয়ে দিয়েছে। কারণ ইরানের সাথে এই মুহূর্তে দৃশ্য তো আমরা কাউকেই পাইনি। অনেকের প্রত্যাশা ছিল, ভীষণভাবে প্রত্যাশা ছিল যে চীন রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিক, প্রকাশ্য ঘোষণা দিক। অনেকে এরকম আগ বাড়িয়ে ভালো লাগা, ভালোবাসার জায়গা থেকে দেখতে চেয়েছে, এবং সেটা তাদের চোখে মুখে ফুটে উঠেছে, তাদের ভাষায়, তাদের লেখনীতে ফুটে উঠেছে যে উত্তর কোরিয়া জড়িয়ে যাচ্ছে, উত্তর কোরিয়া পরমাণু বোমা দেবে, পাকিস্তান পরমাণু বোমা দেবে, পাকিস্তান জড়িয়ে যাবে, তুরস্ক হেল্প করবে, রাশিয়া, চীন তো আছেই, ইত্যাদি ইত্যাদি। বাট ফ্যাক্ট হচ্ছে এর কোনো দেশই
ইরানের সাথে সরাসরি যুদ্ধ করার জন্য বা এই যুদ্ধ চলছে তাতে সহযোগিতা করার জন্য সরাসরি কোনো দেশ আসেনি, বাট অন্তত কথায় সাপোর্ট পাওয়া গিয়েছে চীন এবং রাশিয়ার পক্ষ থেকে। ইরান সাপোর্ট পেয়েছে। আর মাঠের লড়াইয়ে ডেফিনেটলি ইরান একাই লড়েছে এবং আমেরিকা এবং ইসরায়েলের মতো দুই বৃহৎ শক্তি যখন এক হয়ে লেগেছে তখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিশ্চয়ই একটা সামরিক শক্তি, আঞ্চলিক রাজনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের যে ইকুয়েশন ছিল, যে সমীকরণ ছিল, সেই সমস্ত সমীকরণ অনেক পাল্টে দিয়েছে। তাতে আমরা এতদিন যে ইরানকে দেখেছি, অনেকেই হয়তো ইরানকে চিনতে পারেনি, কিন্তু এখন নতুন করে ইরানকে চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে ইরান নিজেই, এবং আমরা হয়তো নতুন করেই ভাবতে বাধ্য হব।